যেমনটা গত মাসে ইন্ডিয়ান এক্সপ্রেস নিজের একটা রিপোর্টে প্রকাশ করেছিল, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য যে যোজনা বানানো হচ্ছে সেই যোজনায় রাশিয়া ভারতকে সামিল না করার সিদ্ধান্ত নিয়েছিল। আর খবর অনুযায়ী রাশিয়া এই সিদ্ধান্ত পাকিস্তানের কথা শুনে নিয়েছিল। যেখানে ভারত আফগানিস্তানের জন্য প্রস্তুত যোজনায় নিজেকে সামিল করতে চায়, সেখানে রাশিয়ার তৈরি যোজনা অনুযায়ী আফগানিস্তানের শান্তি প্রয়াসে যেই দেশগুলোর নাম সামিল ছিল তাতে স্বয়ং রাশিয়া, আমেরিকা, ইরান ছাড়া চীন আর পাকিস্তানকে বেশি মহত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকা এরকমটা হতে দেয় না। আমেরিকা ভারতের নামটাও প্রস্তাবে রাখে, আর ভারতও এটাই চাইছিল। কিন্তু একবার পুনরায় রাশিয়ার বিদেশ মন্ত্রী চীন যাত্রা করে, আর এখন সে ভারত যাত্রায় আসছে, তারপর পাকিস্তানে যাবে। কিন্তু এখানেও রাশিয়া ভারতের মাহাত্ম্যকে কম করার চেষ্টা করে, কারণ প্রোটোকল অনুযায়ী দেখলে ভ্লাদিমির পুতিন ভারত যাত্রায় আসবে। তাই এক্ষেত্রে রাশিয়ার বিদেশ মন্ত্রীর আগে ভারত যাত্রায় আসা উচিত ছিল। কিন্তু রাশিয়ার বিদেশ মন্ত্রী ভারত যাত্রায় আসার আগে চীন যাত্রা করার সিদ্ধান্ত নেয়, তারপর ভারত যাত্রায় আসার প্ল্যানিং করে। আর ভারতের পর পাকিস্তান যাত্রায় যাওয়ার প্রোগ্রাম বানিয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রী ভারতকে কি সংকেত দিতে চায়, এটা খুব সহজে এখান থেকে বোঝা যায়। অর্থাৎ রুশ কোথাও না কোথাও চীনের পর পাকিস্তানকে বেশি মাহাত্ম্য দিচ্ছে। আর এক্ষেত্রে রাশিয়ার স্বয়ং থিঙ্ক ট্যাঙ্ক অনুসন্ধানকারীরা মনে করছেন এই রণনীতি ভবিষ্যতের হিসেবে খুব খারাপ। কারণ যখন ভারত জার্মানিকে পেছনে ফেলে দুনিয়ার চতুর্থ বৃহত্তম অর্থব্যবস্থা হবে, তখন ওই সময় রাশিয়া ভারতের বাজার থেকে ছিটকে যাবে। কেননা তখন ওই সময়ে ভারতও রাশিয়াকে বেশি মাহাত্ম্য দেবে না। ওদিকে রাশিয়ান অনুসন্ধানকারীদের এই বিষয়টা নিয়ে চিন্তা রয়েছে। রাশিয়ান মার্কেটে ধীরে ধীরে চীনের দখলদারি বাড়ছে, তাই চীন যখনই চাইবে রাশিয়ার অর্থব্যবস্থায় তুমুল লোকসান ঘটাতে পারবে। কিন্তু ভ্লাদিমির পুতিন তার থিঙ্ক ট্যাঙ্কের অনুসন্ধানকারীদের উপদেশ মানতে নারাজ, কারণ ভ্লাদিমির পুতিন মনে করেন উনি একসময় স্পাই ছিলেন, তাই কেউ তাকে তার থেকে ভালো উপদেশ দিতে পারে না। কিন্তু ভারত এখনো রাশিয়া ও আমেরিকার মাঝে ব্যালেন্স বজায় রাখার প্রতি নজর দিচ্ছে। অর্থাৎ ভারত এখনো রাশিয়ার সঙ্গে তার পুরনো বন্ধুত্বের সম্পর্ককে টিকিয়ে রাখতে চায়। কিন্তু রাশিয়া লাগাতার ভারতের চিন্তা বাড়িয়ে চলেছে। ওদিকে যেই ওয়ান চায়না পলিসির মাধ্যমে চীন সমগ্র দুনিয়াকে তাইওয়ানের কাছে যেতে বাধা দিচ্ছিল, চীনের ওই ওয়ান চায়না পলিসি এখন চীনের গলারই ফাঁস হয়ে গেছে। ওই ওয়ান চায়না পলিসির সোজা মানে দাঁড়ায় তাইওয়ান চীনের অংশ। আর দুনিয়াতে যাকেই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাড়াতে হবে, তাকে তাইওয়ানের সঙ্গে সমস্ত সম্পর্ক ভাঙতে হবে। আর ভারতের পূর্ব প্রধানমন্ত্রী স্বর্গীয় জওহরলাল নেহেরুও চীনের ওয়ান চায়না পলিসির সিদ্ধান্তকে মেনে তাইওয়ানের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেয় আর চীনের সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজকের ভারত চীনের সিদ্ধান্তকে টেক্কা দিয়ে তাইওয়ানের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই কথাটা স্বয়ং চীনা মিডিয়া বলছে। যদিও তাইওয়ানকে নিয়ে চীন আমেরিকাকেও সোজা যুদ্ধের হুমকি দেয়, কিন্তু ওই তাইওয়ানকে নিয়েই চীন ভারতকে যুদ্ধের হুমকি দেওয়ার জায়গায় ভারতকে ভাঙার হুমকি দিচ্ছে। আর সিকিমকে আলাদা করার সতর্কবার্তাও দিয়েছে। যেমন কিছু বছর ধরে ভারত ও তাইওয়ানের মাঝে একে অপরের সুখ দুঃখে পাশে থাকার বার্তা আদান প্রদান হচ্ছে, এটা দেখে ঘাবড়ে যাওয়া চীনা মিডিয়া গ্লোবাল টাইমস ভারতকে হুমকি দিয়েছে যে ভারতে তাইওয়ানকে নিয়ে কোনো রকম আলোচনা হোক, এটা চীন একদমই চায় না। চীন মনে করছে ভারত তাইওয়ানের সঙ্গে মিলে এমন কিছু কাজকর্ম করছে যা চীনের ওয়ান চায়না পলিসিকে চ্যালেঞ্জ ছুড়ছে। চীনা মিডিয়া বলেছে ভারত অনবরত এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যেটা থেকে একদম পরিষ্কার দেখা যায় যে ভারত তাইওয়ানকে একটা আলাদা দেশ মনে করছে। চীনা মিডিয়ার দাবি ভারত আর চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে আঞ্চলিক খণ্ডতা আর সমপ্রভুতার সম্মান করার কথা আছে। তাই এক্ষেত্রে যদি ভারত তাইওয়ানের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে, তবে শুধু ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক কমজোর হবে না, বরং চীন পাল্টা জবাবও দিতে পারে। আর এক্ষেত্রে দেখা হলে তাইওয়ানকে নিয়ে চীনের পক্ষ থেকে ভারতকে হুমকি দেওয়া সোজাসাপটা প্রমাণ যে ভারত চীনের ওয়ান চায়না পলিসিকে ঠোকা মেরে তাইওয়ানের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ককে দ্রুত মজবুত করছে। চীন কেবল হুমকি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না। এক্ষেত্রে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।